আহলুস সিয়াম, যিনি সবসময় সিয়ামের সাথে যুক্ত আছেন। সোমবারেও সিয়াম, বৃহস্পতিবারেও সিয়াম, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখেও সিয়াম, রমাদান মাসেও সিয়াম, শাওয়াল মাসেও সিয়াম, শাবানেও সিয়াম, মুহররমেও সিয়াম। সিয়ামের সাথে যিনি যুক্ত থাকেন তিনি হচ্ছেন সিয়ামওয়ালা। বুঝতে পেরেছেন কিনা? মানে শুধুমাত্র রমাদান মাসের ফরজ সিয়াম পালন করে থাকেন তাকে আহলুস সিয়াম বলা হবে না। বুঝতে পারলাম কিনা? তিনি বলতেছেন গায়রা আহলিল কোরআন ওয়াস সিয়াম, কোরআন এবং সিয়াম ওয়ালা ছাড়া ইউতাউনা উজুরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের প্রতিদান, তাদের পুরস্কার দিবেন বিগাইরি হিসাব, হিসাব করবেন না। বুঝে এটার কোনো হিসাব নেই, হিসাব ছাড়া যা খুশি তাই দিয়ে দিবেন। ওয়াইয়াশফাআন লাহু আইজান ইনদাল্লাহি আযজা ওয়া জাল, এবং কোরআন এবং সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর আস বর্ণিত হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম নিঃশর্তভাবে যারা কোরআনওয়ালা সিয়ামওয়ালা যারা আছেন তাদের জন্য সুপারিশ করবে। এই হাদিস থেকে বোঝা যায়, এই বক্তব্য থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসটাকে মূলত যাতে আমরা কোরআন এবং সিয়ামের সাথে সম্পৃক্ত হতে পারি, যাতে আমরা কোরআনওয়ালা সিয়ামওয়ালা হতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসটাকে আমাদের জন্য এইভাবে করেছেন।